আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। ভরপুর ইলিশের সিজন। ইলিশ পোলাও তো খেতে হবে বছরে একবার হলেও, তাই মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। চুলে একটা পাত্র দিয়ে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হতে থাকে, এদিকে আমি ইলিশ পোলাওয়ের মশলাটা রেডি করি। এখানে আমি 1 কাপ পরিমাণ, বড় কাপের 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, আদা রসুন নিয়েছি, একসাথে বাটা 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আসলে দিয়ে দিলাম। অনেকে হয়তো বলতে পারেন আপনি সাদামাটার মশলা দিয়েই কিন্তু ইলিশ মাছ রান্না করেন, তাহলে আজকে যেহেতু ইলিশ পোলাও একটু শাহি ফ্লেভার, এই জন্য ধনিয়া জিরাটা ব্যবহার করলাম। আসলেই কিন্তু আমি ইলিশ মাছে কিন্তু রসুন, ধনিয়া, জিরা এগুলো ব্যবহার করি না। আপনারা যার যার পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন। এবার একটা চামচ দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সমস্ত মশলা এভাবে রেডি করে নিলে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আর এখানে আমি একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 4 টুকরো বড় পিস রেখেছি, আর রেগুলার পিস করেছি যেহেতু ঘরের সদস্যরা খাবো। আসলে ইলিশ মাছের যে পরিমাণ চড়া দাম, আসলে মধ্যবিত্তদেরই হাতের নাগালের বাইরে, আর গরিবের তো কথাই নেই। কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পানি ঝরিয়ে এবার মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে কিন্তু এপিটোপিট করে খুব ভালো করে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে খুব ভালো করে মাখাতে হবে একটু সময় নিয়ে, যাতে প্রতিটা মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে। ছোট একটা ডিম ছিল, এটাও আমি কিন্তু এর সাথে মিশিয়ে এক সাইডে মশলাটাকে মাখিয়ে রেখে দিলাম। এতে মাছের ভিতরে কিন্তু খুব ভালো করে মশলাগুলো প্রবেশ করবে। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে এসেছে। এবার কিন্তু আমি এক পাশে রেখে দিলাম। এক পাশে রেখে দিয়ে আমি চলে গেলাম চুলায়। এ পর্যায়ে কিন্তু আমার বেরেস্তাটা কমপ্লিট। এ পর্যায়ে বেরেস্তাটাকে আমি উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, একে একে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেলই ব্যবহার করেছি একবারে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তেলের সাথে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আমার যে বাকি মশলাটা ছিল এখানে আমি দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম ঘি ব্যবহার করব না। সাধারণ হাতের রান্নাঘরে যে খাবারগুলো বা মশলাগুলো থাকে তাই দিয়েই কিন্তু রান্না করব। এতে কিন্তু আমার ইলিশ পোলাওয়ের স্বাদটা কিন্তু কোনো অংশেই কম হবে না। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে কিছুটা গরম মশলা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমার 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার একটু উল্টে পাল্টে মাছটাকে খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ প্রচুর নরম মাছ, তাই একটু সাবধানতার সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে। একটা জিনিস কি জানেন, আমি এতটাই সাবধানতার সাথে রান্না করি, আলহামদুলিল্লাহ আমার একটা মাছও কিন্তু ইলিশ পোলাওয়ের ভিতরে ভেঙে যায় না। এ পর্যায়ে কিন্তু মাছটা দেখতেই পাচ্ছেন আমার মাছটা আমি তুলে নিয়েছি। আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, ইলিশ পোলাওয়ের রেসিপি কিন্তু আমার পেজে কয়েকটাই আছে, কিন্তু আজকে আমি একটু বিশেষত্ব দিয়েছি, একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আসলে রান্নায় একটু নতুনত্ব এনে রান্না করলে কিন্তু মন্দ হয় না, কালারটাও বেশ ভালো হয়। এবার আমি যে চালটা রেডি করে রেখেছিলাম মাছগুলো উঠিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে চালটা কষিয়ে নিচ্ছি। আর এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার ছেলে কিন্তু এমনি পোলাও খায় না, কিন্তু ইলিশ পোলাওয়ের পোলাওটা কিন্তু তার অনেক বেশি পছন্দের। এবার খুব ভালো করে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে চালটাকে কষিয়ে নিয়ে 3 কাপ পরিমাণ চালের আমি ডাবল পানি দিয়েছি। পানিটাও আসলে চাল অনুযায়ী পানিটা দিতে হবে। এবার আমি পানি দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ, আরেকটু লবণ এখানে দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, আর 1 কাপ পরিমাণ এখানে গরুর দুধ অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে ছিল। এবার ঢাকনা তুলে আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পর্যায়ে কিন্তু আমি আরও একটু লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে এ পর্যায়ে লবণ চেখে একটু কম মনে হয়েছে, লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময়, নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়েছি, তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করেছি। এ পর্যায়ে কিন্তু নিচে তাওয়া দেওয়া আছে। এবার নিচের থেকে ভালো করে পোলাওটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি উল্টে পাল্টে সমস্ত পোলাও উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এভাবে কয়েকবার মিশিয়ে দিয়ে এবার উপর থেকে আমি কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি।
উঠিয়ে নিয়ে এ পর্যায়ে কিন্তু আমি যে মাছটা আগে মশলা থেকে উঠিয়ে রেখেছিলাম এই মাছটা এখানে একে একে সাজিয়ে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা আর 4টা আস্ত কাঁচা ঝাল দিয়েছি। পোলাওয়ের সাথে এই ঝালটা কিন্তু মাখিয়ে খেতে অসম্ভব বেশি মজার। এবার আমি উপর থেকে একটু বেরেস্তা আর কাঁচা ঝালটা দিয়ে আমি যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে দিলাম। এই ভাতটা উপর থেকে দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি। চুলাটা একদম অফ করে ঢাকনা দিয়ে লো হিটে তাওয়া দিয়ে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। খাবারের আগে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইলিশ পোলাওটা এতটাই মজার ছিল। আর বছরে একবার হলেও কিন্তু ইলিশ পোলাওটা আমি রান্না করি। আর আজকে কিন্তু একদম সাদা মাটা সাধারণ মশলা দিয়েই রান্না করেছি। স্বাদে কিন্তু অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে ঝটপট রান্না করে পরিবার নিয়ে খেতে পারেন। উপর থেকে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপরে পরিবেশনের আগে আমি আপনাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে পোলাওটা যখন আপনি বের করবেন একটু সাবধানতার সাথে কিন্তু বের করতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে পোলাওটাকে একটু এদিক ওদিক করে আগে সরিয়ে নিয়ে আমি চালটা কিন্তু একটু দেখে নিলাম। ভাতটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এবার আস্তে আস্তে পোলাওগুলো সরিয়ে নিয়ে মাছটাকে কিন্তু প্রথমে আমি উঠিয়ে আলাদা এক সাইডে রেখে এবার একটা প্লেটে আমি আগে পোলাওটাকে বের করে নিলাম। পোলাওটাকে আলতো হাতে বের করে নিয়ে এবার উপর থেকে ইলিশগুলো সাজিয়ে দিয়ে আমি পরিবেশন করেছি খাবার আগে আগে। আর একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি বা কোনো রকম এলোমেলো হয়নি। আলহামদুলিল্লাহ, এভাবে কিন্তু ইলিশ পোলাও রান্না করলে অনেক বেশি মজার হয়। অনেকে কিন্তু মাছ ভেজে রান্না করে, কিন্তু আমার মা খালাদের দেখতাম এভাবেই রান্না করতে, আর আমি কিন্তু এভাবেই রান্না করি। মাছটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম আস্তই আছে। আলহামদুলিল্লাহ, মাছটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর পোলাওয়ের কথা কি বলবো, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।